মাহজুরা একজন সাহাবী ছিলেন। উনি বলেন, বিশ্ব নবী, আমি যখন মুশরিক ছিলাম, আমি যখন কাফেরের বাচ্চা ছিলাম, তখন আমি ছোট ছিলাম। যখন আজান হয় দেখবেন আমাদের সমাজে বাচ্চারা মুয়াজ্জিনের সাথে আজান দেয় কিনা, আর একটু যেরকম দেয় কিনা। আবু মাহজুরা বলেন, বিশ্ব নবী একদিন আমাদের পাশ দিয়ে হাঁইটা যাইতেছে, আমরাও আজান শুরু করলাম মুয়াজ্জিনের সাথে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য যখন আসলো, তখন আমি আস্তে আস্তে বললাম, কারণ কি? কারণ মুহাম্মদকে যদি স্বীকৃতি দেই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি স্বীকৃতি দেই, আমার বাপ মা আমারে মারবো। এই জন্য মুয়াজ্জিনের সাথে সমস্ত বাক্যগুলা জোরে জোরে বলতাম, কিন্তু ওই বাক্য আসলেই আমরা আস্তে আস্তে বলতাম। একদিন বিশ্বনবী পাশ দিয়া যায়, আর যখন দেখলো আমি জোরে বললাম না, বিশ্বনবী আমার মাথার মধ্যে হাত রেখে বললেন, কি হলো, এখন আর বলো না কেন? আবু মাহজুরা বলে, এরপরে আমি কয়েকদিন পরে যখন ঈমান আনলাম, বিশ্ব নবীর কাছে যখন মুসলমান হয়ে গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত রাসূল আমার যেই চুলের মধ্যে ধরেছে, ওই চুল আমি মৃত্যুর আগ পর্যন্ত কাটি নাই। এই ছিল মুহাব্বত, এই ছিল আশিকে রাসূল। কোন ইমাম যদি জিন্দেগি ভর উল্টা পাল্টা করে, কিয়ামতের ময়দানে আপনাকে একবারও আল্লাহ জিজ্ঞাসা করবে না, ইমাম উল্টা পাল্টা করছে, তোমার জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু কুরআনুল কারীম সাক্ষী, উলামায়ে কেরাম আছে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কুরআন এই কথাই বলে, আপনার সন্তান নামাজ পড়লো না, রোজা রাখলো না, আপনার সন্তান ফজরের সালাতে গেল না, আল্লাহ বলেন ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে। বাজান, পাপ আপনি কার জন্য আপনি কি করছেন, কার জন্য আপনি হারাম পথে ইনকাম করছেন, যেই সন্তানের জন্য সমস্তটা উজাড় করে দিচ্ছেন, শুধুমাত্র ইসলামের শিক্ষা, শুধুমাত্র নৈতিক শিক্ষা, কোরআনের শিক্ষা, আখিরাতের শিক্ষা না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে সন্তানের জন্য দুনিয়াতে বাড়ি গাড়ি বিল্ডিং, সন্তানকে বিসিএস ক্যাডার বানানোর পরেও কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনাকে ছাড়া জাহান্নামে যাবে না। কোরআন সাক্ষী। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। অনেক মানুষ, অনেক জিন বলবে, আল্লাহ যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, এখানে বুঝাইছে আমাদের বাবা মা আমাদেরকে কোরআনের শিক্ষা দেয় নাই, আমাদেরকে মাদ্রাসার শিক্ষা দেয় নাই, কবরের আখিরাতের শিক্ষা দেয় নাই, এমনকি মাদ্রাসার শিক্ষাকে, ইসলামী শিক্ষাকে নিন্দাইছে। এমন মানুষ সমাজে আছে না নাই? হুজুর মানুষ কয়টা কামায়, হুজুর মানুষ কয়টা কামায়, কি খাইবো কি পরবো, আছে না নাই? আর একটু দূরে কোন আছে না নাই? কিন্তু আল্লাহ উলামায়ে কেরামদেরকে যা খাওয়া, সমাজের সব থেকে বিত্তমান তারেও আল্লাহ তা খাওয়া না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আরে কি পারে না? আল্লাহ কোনো কিছু আল্লাহ ও করবে না, কিন্তু তারা উত্তমটা খাওয়াবে, এরকম হয় কিনা? আরবে কোনো কিছু হয় না, কিন্তু কোনো কিছুর অভাব নাই। সব ক্ষমতা কার? এই সমস্ত কুদরত কার? হুজুরের টাকা নাই, কিন্তু হুজুরের প্লেটে সব থেকে উত্তম খাবার আসে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কত তুই সারাদিন কষ্ট করবি, অক্লান্ত পরিশ্রম করবি, তোর ইনকামটাকে আমি সম্মানের সহিত মসজিদের ইমামরে খাওয়াবো। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, রাত্রে ঘুম নাই, বড়ি খায়ও ঘুম হয় না, ডিউটি আর ডিউটি। ওর ইনকামের টাকাটা এই যে মসজিদের হুজুর, মাদ্রাসার আলেমরা, আল্লাহ তাআলা তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে কিনা? এখন অনেকে বলতে পারে, হুজুর আমরাই তো খাওয়াই, এই কথা কইছেন, আগামীকাল থেকে খাওয়াবো না। আল্লাহর কসম করে বলি, আপনার মতো একজন 10 জনও যদি মন থেকে না করে দেন, আল্লাহ আপনার বিপরীতে আরো 100 জন বের করে দিবে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আগে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো,
কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, চার আড্ডা যেখানে, আল্লাহু আকবার, হুশ আছে। এই জন্য ভাইয়েরা আমার, বলছিলাম যে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, নিজের সন্তানের খবর নাই, ইমামের দোষের অভাব নাই, আছে না নাই? হাঁটতে চলতে পড়তে সব জায়গায় ইমামের দোষ। কিয়ামতের এই যে ভূমিকম্প হচ্ছে না কয়েকদিন যাবত, দেখছেন না? এই যে গত 15-20 দিন যাবত যে ভূমিকম্প, অলরেডি প্রায় 4 থেকে 5 বার, কোনো জায়গায় 6 বারও হয়েছে। কথা কোন ঠিক কিনা? আর একটা কারণ কি জানেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ভূমিকম্প আর একটা অন্যতম কারণ হচ্ছে কিয়ামতের আগে অযহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। তিরমিজির হাদিসে আসছে, বিশ্ব নবী বলেন, মসজিদের ভিতরে হট্টগোল আর চিল্লাচিল্লি আওয়াজ বেড়ে যাবে। যেই দিন থেকে মসজিদগুলিতে হট্টগোল আর আওয়াজ বেড়ে যাবে, বুঝতে হবে ভূমিকম্প অতি সন্নিকটে। এবার আপনারা একটু জোরে চিল্লায় বলেন, আমাদের সমাজের মসজিদগুলিতে আওয়াজ কম হয় না বেশি হয়? আর একটু জোরে কম না বেশি? দেখবেন মুরব্বিটা স্ত্রীর সাথে পারে না, সন্তানের সাথে পারে না, মেয়ের সাথে পারে না, ছেলের সাথে পারে না। এবার দেখবেন ছেলে বলে, হ্যাঁ বাড়িতে কি কর, এত বছর বয়স হয়েছে, বাড়িতে প্যান না করে মসজিদে যাও। এখন মেয়ের কাছেও ভালো লাগে না, মেয়েও জারি মারে, স্ত্রীও জারি মারে। মুরব্বী বেচারা চিন্তা করে, কোনো জায়গায় যেহেতু দাম নাই, মসজিদে একেবারে জোহরের নামাজের আগে যায়। আপনি এটা না কেউ মাইন্ডে নেবেন না, অনেক মুরব্বী বাবারা কোরআনের খাতিরে ইমামকে অনেক ভালোবাসে, আছে না নাই? আলেমদেরকে ভালোবাসা আছে না নাই? আর কিছু মানুষ আছে কোনো জায়গায় স্থান না পায়া পরে লাস্টে কদর মসজিদে যাই বইতে, আছে না নাই? আর একটু দূরে কোন আছে না নাই? আবার পোলাটা বিদেশ থাকে, চিন্তা করে একটু পরে পোলা ফোন দিয়া কইতে পারে, আব্বা কি করে? যদি শুনে মার কাছ থেকে যায়, আব্বা তোর আব্বা নামাজে গেছে, তাহলে পোলা খুশি হয়ে 4 টাকা আর একটু বেশি বাড়াইবো। এমন হয় কিনা? নামাজ পড়ে মানুষে দেখানোর জন্য, এমনও আছে না নাই? আর একটু দূরে কোন আছে না নাই? এখন দেখবেন নামাজির মানে সংখ্যাও বেড়ে যাবে, নির্বাচনের আগে বাড়ে কিনা। আবার কেউ রাজনীতি মনে করেন না, আসলে আমরা কোরআন হাদিসের স্বচ্ছ ব্যাখ্যা করতে গেলেই বলে যে আমরা নাকি রাজনীতির কথা বলি। এক শ্রেণীর মানুষ আছে না নাই? আর একটু দূরে কোন আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আগে মসজিদে হট্টগোল বেড়ে যাবে। হুজুর আছে এখানে, ওলামা এখানে আমরা আছে, লোকটা কারোর সাথে পারে না, সামাজিক ভাবেও জোরে কারোর সাথে কথা বলতে পারে না, কিন্তু মসজিদে যায় ইমাম সাহেবের এত জোরে কয়, এই ইমাম সাহেব, মসজিদের ফ্যানটা ময়লা কি লেগে আছে না নাই? ফ্লোরের মধ্যে হাত দেয়, এত বালুকে করে কি সারাদিন, আছে না নাই? কেন? মসজিদ পরিষ্কার করার দায়িত্ব তো আল্লাহ তোমারেও দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার বিশ্ব নবী বলেন, কিয়ামতের আগে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, দেখবেন আমাদের মৌলিক কাজের খবর নাই, সাধারণ মুনাজাত ইমাম সাহেবের সাথে মারামারি আছে না নাই? এলাকার মধ্যে একেবারে দল হয়ে যা, বাঘ হয়ে যা, তো হুজুরে মিলাদ পড়ছে না, থাকা যাবে না। এই জন্য বলছিলাম যে হুজুরের, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? একটা কথা বুঝাইতে যায় কত জায়গায় যেতে হয়েছে, কষ্ট হতেছে আপনাদের। 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মিলাদুন নবী, জন্ম বৃত্তান্ত, এটা পালনীয় না, এটা আলোচনার বিষয়, এটা জাস্ট জানার বিষয়, এটা পালন করার বিষয় না। আরেকটা হচ্ছে রাসূলের জীবনের ম্যাক্সিমাম টাইম জীবনকে বলে সিরাতুন নবী, যেটা আলোচনারও বিষয়, মানারও বিষয়। কথা কোন ঠিক কিনা? আর একটু যেরকম, তাহলে বিশ্ব নবীর মিলাদকে পালনীয় বিষয় না, সিরাতকে পালনীয় বিষয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা সিরাতের খবর নাই, মিলাদ লইয়া টানা নেই, আছে না নাই? আর একটু যেরকম আছে না নাই? আমাদের সমাজে এক শ্রেণী মানুষ আছে, এরা মুখের মধ্যে নাই দাড়ি,
না আছে কোন রকম রাসূলের সুন্নাহ, কোনো কিচ্ছু নাই। একেবারে মূসা একের দাড়ির মধ্যে লাগছে, আছে না নাই? খাউন খাইতে গেলে গুচ্চায়া খুজ্জা মুখে ছিদ্র বার করতে হয়, আছে না নাই? হ্যাঁ আমি রাসূলকে খুব ভালোবাসি, আছে না নাই? আশিকে রাসূল এমন নামমাত্র, এমন বাটপার আশিকে রাসূল আমাদের সমাজে আছে না নাই? আর একটু দূরে কোন আছে না নাই? আরেক শ্রেণীর নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, কিচ্ছু নাই, কাপড়ও থাকে না, আছে না নাই? রাসূলকে আমি খুব ভালোবাসি, আছে না নাই? আর একটু দূরে কোন আছে না নাই? এই জন্য আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি ভালোবাসতে চাও, সঠিক পদ্ধতি আছে না নাই? আর একটু দূরে কোন আছে না নাই? পদ্ধতি ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য হয় না, নিয়ম ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য হয় না। সুতরাং বিশ্ব নবীকে ভালোবাসার জন্য পদ্ধতি আছে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার এমন সুবিধাবাদী রাসূল প্রেমিক যারা আছে, এরা দেখবেন রাসূলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, রাসূলকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, রাসূলকে যখন অবমাননা করা হয়, অপমান করা হয়, তাদেরকে রাজপথে পাওয়া যায় না, আছে না নাই? কিন্তু দেখবেন যদি দোয়ার মধ্যে যদি তবারক না থাকে, সিডনি না থাকে, মারামারি আছে না নাই? তবারক থাকলে দোয়াতে আছে, নাইলে নাই, আছে না নাই? তাহলে সে কি আশিকে রাসূল না আশিকে জিলাপি? আর একটু জোরে কর, আশিকে জিলাপি। এই জন্য আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি ভালোবাসতে চাও, সঠিক পদ্ধতিতে ভালোবাসতে হবে। বিশ্ব নবীকে ভালোবাসতে নিজের জীবনের মধ্যে, অবয়বের মধ্যে এটা প্রকাশ পেতে হবে। আজকে ইয়াং জেনারেশন যারা আছে, যুবক যারা আছে, ওরা বলে আমরা নেইমারকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি, আছে না নাই? আমি অমুক নায়ককে, অমুক স্টারকে আমি ভালোবাসি, এই জন্য দেখবেন তার মতো প্যান্ট পরে, তার মতো গেঞ্জি পরে, তার মতো জার্সি পরে, তার মতো চুলের কাট দেয়, আছে না নাই? আর একটু ধীরে কোন আছে না নাই? যদি বলে তার মাথানো চুলটা কেন এমনি কাটলো, অমুকের ভক্ত। কই কাপড়টা কেন পরলো, অমুকের ভক্ত। কিন্তু আপনি কেমন রাসূলের ভক্ত হইলেন, রাসূলকে ভালোবাসেন, অথচ রাসূলের পোশাক আপনার শরীরে না, আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এমন নাম মাত্র আশিকে রাসূল, বাটপার নামের আশিকে রাসূল আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এই জন্য আমার বিশ্ব নবীকে ভালোবাসতে হলে এমন ভাবে ভালোবাসতে হবে, যেই তরিকা বিশ্বনবী বলে গিয়েছেন ওই তরিকায় ভালোবাসতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে এত ভালোবাসতেন, বিশ্বনবীর জীবন থেকে যেন কোনো কথা না ছুড়ে যায়, এই জন্য মসজিদে নববীর মধ্যে অল টাইম রাসূলের দরবারে পড়ে থাকতেন। আবু হুরায়রা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো? মাঝে মাঝে আমার ক্ষুধার যন্ত্রণায় রাসূলের মজলিস, রাসূলের সংস্পর্শ আমার কাছে এত প্রিয় ছিল, একটা মুহূর্তের জন্য রিজিক অন্বেষণের জন্য আমার বাইরে যাইতে মন চাইতো না। রাসূলের কথাগুলাকে লিপিবদ্ধ করার জন্য আমার মধ্যে এতটা ভালোবাসা, এতটা মহাব্বত ছিল, এই জন্য আমি খাবার দাবার সব কিছু অন্বেষণ করা ত্যাগ করে দিলাম। কিন্তু গো মাঝে মাঝে আমি ক্ষুধার যন্ত্রণায় এতটা অস্থির হয়ে যাইতাম, ক্ষুধার যন্ত্রণায় এতটা অস্থির হয়ে যাইতাম, আমি রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে শুয়ে পড়তাম। মানুষগুলি যখন রাস্তা পার হইতো মনে করতো আবু হুরায়রার মিক্রি ব্যারাম হয়েছে। মানুষ আইসা আমাকে বিভিন্নভাবে টেস্ট করতো, এমনকি মাঝে মাঝে আমার মুখের মধ্যে জুতা ধরতো, মনে করতো আমিও আবু হুরায়রার মিক্রি ব্যারাম হয়েছে। ও পৃথিবীর মানুষ, খোদার কসম করে বলি,
আমি এক মুহূর্তের জন্য রোগান্বিত হয় নাই। আমি শুধুমাত্র রাসূলের মুহাব্বতে মসজিদে নববীতে পড়ে থাকতাম। এই জন্য আমি একদিন নয়, 2 দিন নয়, লাগাতার অনেক দিন পর্যন্ত না খাইতে খাইতে আমার হুঁশ চলে যাইত। এই ছিল অবস্থা, এই ছিল অবস্থা। আবু মাহজুরা একজন সাহাবী ছিলেন। উনি বলেন, বিশ্বনবী, আমি যখন মুশরিক ছিলাম, আমি যখন কাফেরের বাচ্চা ছিলাম, তখন আমি ছোট ছিলাম। যখন আজান হয়, দেখবেন আমাদের সমাজে বাচ্চারা মুয়াজ্জিনের সাথে আজান দেয় কিনা, আর একটু যেরকম দেয় কিনা। আবু মাহজুরা বলেন, বিশ্বনবী একদিন আমাদের পাশ দিয়ে হাইটা যাইতেছে, আমরাও আজান শুরু করলাম মুয়াজ্জিনের সাথে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য যখন আসলো, তখন আমি আস্তে আস্তে বললাম, কারণ কি? কারণ মুহাম্মদকে যদি স্বীকৃতি দেই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি স্বীকৃতি দেই, আমার বাপ মা আমারে মারবো। এই জন্য মুয়াজ্জিনের সাথে সমস্ত বাক্যগুলা জোরে জোরে বলতাম, কিন্তু ওই বাক্য আসলে আমরা আস্তে আস্তে বলতাম। একদিন বিশ্বনবী পাশ দিয়া যায়, আর যখন দেখলো আমি জোরে বললাম না, বিশ্বনবী আমার মাথার মধ্যে হাত রেখে বললেন, কি হলো, এখন আর বলো না কেন? আবু মাহজুরা বলে, এরপরে আমি কয়েকদিন পরে যখন ঈমান আনলাম, বিশ্বনবীর কাছে যখন মুসলমান হয়ে গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত রাসূল আমার যেই চুলের মধ্যে ধরেছে, ওই চুল আমি মৃত্যুর আগ পর্যন্ত কাটি নাই। এই ছিল মুহাব্বত, এই ছিল আশিকে রাসূল। আর আমরাও আশিকে রাসূল, নামমাত্র আশিকে রাসূল, খালি রাসূলকে ভালোবাসি। এমন পাবলিক আছে না নাই? আর একটু সেরকম আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, কোন পর্যন্ত? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানাইছে, আমাদেরকে মুসলমানের কোণে জন্ম দিছে। এই জন্য আমাদের উচিত বিশ্ব নবীর অনুসরণ করা, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 31 নং আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, উত্তম মডেল রয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, যদি কাউকে মডেল বানাইতে চাও, যদি আইডল বানাইতে চাও, বিশ্ব নবীকে মডেল বানাও। যদি মেসি, নেইমার, অন্যান্য স্টাররে যদি তুমি আইডল বানাও, আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে, যে যাকে মুহাব্বত করবে, কিয়ামতের ময়দানে ওই জাতির সাথে তার হাসর নাসর হবে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা রাসূলের সাথে আমাদের হাসর নাসর হোক, এটা আমরা চাই কি চাই না? আরেকটু দূরে কোন চাই কি চাই না? এই জন্য ভাইয়েরা আমার, জীবন চলে যাবে, কল্লা চলে যাবে, রাসূলের মুহাব্বত থেকে এক পাও আমরা পিছ পাবো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, যুগে যুগে খাঁটি আশিকে রাসূল যারা, খাঁটি রাসূলের প্রেমিক যারা, উলামায়ে কেরাম যারা সর্বদাই রাজপথে রাসূলের জন্য রক্ত দিয়ে দেয়, রাজপথে সর্বপ্রথম যদি আন্দোলন নামে এই যুগের জাতির উলামায়ে কেরাম, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, যারা আশিকে সিন্নি, আশিকে জিলাপি, তাদেরকে রাসূলের অপমান করার সময় তাদেরকে রাজপথে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে রাসূলের খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করেন। সংক্ষিপ্ত কথা রেখেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।